শুরু করার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই একটু। সেটা হলো আমরা আজকে যে অঙ্কগুলো করবো তার জন্য এটা দরকার। সেটা হলো আমরা জানি যে সিগন্যাল দুই প্রকার। হ্যাঁ, সিগন্যাল দুই প্রকার। একটা হলো সিগন্যাল দুই প্রকার, কে বলতে পারবে কি কি? সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি দুই প্রকার কি কি? আরজান? স্যার Sir, carrier and message. Carrier and message signal. Okay, that's good. আমরা জানি যে we cannot transmit without modulation. আমরা নরমাল কোনো ডেটা যখন আমরা সিগন্যালে কনভার্ট করে দেন আমরা ট্রান্সমিট করে থাকি। সো still after converting the signal we cannot transmit without modulation. So modulation is a technique or technology that is needed to transmit the signal. তো এটা বেসিক্যালি তিন ধরনের ইনিশিয়ালি আমরা জানি, সেটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন এন্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। ওকে, তো অ্যামপ্লিটিউড মডুলেশন প্রথম আমরা একটু দেখে নিই যে কাকে বলে। অ্যামপ্লিটিউড মডুলেশন ইন অর্ডার টু এ রেডিও সিগন্যাল ক্যান ক্যারি অডিও or other information for broadcasting or for two-way of radio communication. It must be modulated. আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমরা প্রথম সিগন্যালটা দেখো একটু, যে প্রথম সিগন্যালটার যে হাইট, হ্যাঁ, এই সিগন্যালের যে হাইট এই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটা হলো আমাদের অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডটাকে আমরা ন্যারো করে ছোট করে দিতে চাইলে, মানে অ্যামপ্লিটিউডটা হলো আসলে সিগন্যালের ভোল্টেজ। তো আমরা যখন ট্রান্সমিট করি আমাদের প্রয়োজন অনুসারে আমরা চাইলে এটা সিগন্যাল লেভেলটা বা ভোল্টেজটাকে অল্প করে দিতে পারি। তো 3 নম্বরে দেখো, মনে করে প্রথমটা হলো ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ, একদম 1010 সুন্দরভাবে যাচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। আর পরের সিগন্যাল যেটা সেটা হলো মেসেজ সিগন্যাল। তো ওই দুইটাকে আমরা যখন পাঠাই আমরা জানি যে মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করতে গেলে আমাদের মেইন ডেটাগুলো থাকে মেসেজ সিগন্যালের মধ্যে। তো মেসেজ সিগন্যালটা আমরা ক্যারিয়ারের সাথে কম্বাইন করে দেন উই ক্যান ট্রান্সমিট। যখন আমরা এই দুটো কম্বাইন করতেছি তখন আমাদের অরিজিনাল যে মডুলেটেড সিগন্যাল ইট লুকস লাইক দিস, যে কখনো একদম ফুল ক্যারিয়ারের মতো বিহেভিয়ার, আবার কখনো এইটার অ্যামপ্লিটিউডটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউড ইটস এ হাইট অফ এ সিগন্যাল। তো কখনো ফুল হাইটে এখানে আছে লাইক এ ক্যারিয়ার সিগন্যালের মতো, আবার কখনো মেসেজ সিগন্যালের থেকেও ছোট হয়ে গেছে যেহেতু এটা কম্বাইন সিগন্যাল। তো এই ধরনের যে সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স এটাকে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে, 2 নম্বর যেটা, এটা অ্যামপ্লিটিউড মডুলেশনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং দিয়ে দেওয়া আছে, কি বলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো আমাদের 2 নম্বর যেটা ফেজ মডুলেশন। ঠিক আছে, ফেজ মডুলেশন দেখো, এটা ইটস এ ফেজ মডুলেশন। ফেজ প্রথম যেটা দেখা যাচ্ছে এই যে এই 0 থেকে শুরু করে একদম এই টি পর্যন্ত, এটা একটা ফুল ওয়ান কমপ্লিট সাইকেল। তো এই পর্যন্ত একটা কমপ্লিট সাইকেলকে বলা হচ্ছে যে 360 ডিগ্রি। ঠিক আছে, তো হাফ সাইকেল ইটস এ 180 ডিগ্রি। তো এই হাফ সাইকেলের পরে ডেফিনেটলি প্রথম হাফ সাইকেল যদি পজিটিভ হয় তারপরের হাফ সাইকেল নেগেটিভ। তো কখনো যদি আমরা নেগেটিভ না দিয়ে এই জিনিসটিকে আবার উল্টাই দিই তাহলে আমাদের সিগন্যালের ডিরেকশনটা কি চেঞ্জ হয়ে গেল। তো এই ধরনের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে এখানে দেখানো হয়েছে যে কিভাবে একটা ফুল সাইকেল 360 ডিগ্রি হয়। ঠিক আছে, আমরা যদি এই সিগন্যালটাকে উল্টায় আগে নিয়ে আসি তাহলে কিন্তু একটা বৃত্ত হয়ে যাবে, একটা রাউন্ড শেপ তৈরি হবে, এবং একটা রাউন্ড আমরা জানি যে একটা বৃত্ত টোটাল সমষ্টি হলো 360 ডিগ্রি। তো আমরা যদি এই
পরের হাফ সাইকেল যদি এটাকে আমরা উল্টাই দিই, আবার পজিটিভ করে দিই, তখন এইটার গতিপথ চেঞ্জ হয়ে যাবে, তো ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা হলো ফেজ চেঞ্জ হয়ে গেল, এটার নাম হলো ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এটা হলো ফেজ অ্যাঙ্গেল। আর 3 নাম্বার যেটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। ওকে, এখানে একটু দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিট সাইকেল এবং খুব ভেরি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আর এই সিগন্যালটাকে আমরা আস্তে আস্তে হাই করতেছি, হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে এই সিগন্যালটাকে একদম হিজিবিজি হিজিবিজি, এরপরে যখন সিগন্যালটা আরো হাই ফ্রিকোয়েন্সি তখন আরো হিজিবিজি লাগতেছে, তাই না? তো এই জন্য তো একই সিগন্যাল আমরা যদি এটা লো ফ্রিকোয়েন্সি, এটা খুবই লো ফ্রিকোয়েন্সি, আস্তে 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 হাই হচ্ছে, তো এই ফ্রিকোয়েন্সি শেপ চেঞ্জ করে বা ফ্রিকোয়েন্সি আমরা জানি যে প্রতি 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটাকে বলা হয় একটা ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা সাইকেল কমপ্লিট করছো, তো মানে 1 হার্টজ। হ্যাঁ, এরপর যদি 1000 সাইকেল কমপ্লিট করে প্রতি সেকেন্ডে, তাহলে সেটা হবে কি 1 কিলো হার্টজ। যদি এই 1000-এর আবার আরো 1000 দিয়ে গুণ করি তাহলে 1 মেগা হার্টজ। দেন যদি উই ক্যান মাল্টিপ্লাই অ্যানাদার 1000, সো ইট শুড বি 1 গিগা হার্টজ। তো যেটাই হোক না কেন সেটা হতে হবে প্রতি 1 সেকেন্ডে। তো আমরা এই ডিপেন্ড করবে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপরে, আমরা কি লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি না মিড মিড রেঞ্জের। তো তাহলে দেখা গেল একই ফ্রিকোয়েন্সি আমরা 3 ভাবে ট্রান্সমিট করতে পারি, বা আমরা ট্রান্সমিট করার সময় 3 ভাবে মডুলেট করতে পারি। একটা হলো ফেজ চেঞ্জ করে, তো সেটাকে বলছি আমরা পিএম বা ফেজ মডুলেশন। আর একটা দেখলাম অ্যামপ্লিটিউড মডুলেশন, আর এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই 3 ধরনের ফ্রিকোয়েন্সি আমরা 3 ধরনের সিগন্যাল আমরা চেঞ্জ আনতে পারি ডিউরিং দ্য ট্রান্সমিশন। আচ্ছা, তাহলে এবার আমরা মানে অল্প করে একটু খালি আলোচনা করে নিলাম। আচ্ছা, এখন আমরা অঙ্ক চলে আসবো, সবাই খাতা কলম রেডি রাখো, এখানে এই জিনিসগুলো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই যে একটা একটা সিগন্যালের যে ইকুয়েশন, আমরা একটা সিগন্যালকে আমরা এইভাবে উল্লেখ করে থাকি যে মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যালকে এমটি সমান সমান এএম cos 2 পাই এফএমটি। আচ্ছা, আমি কিন্তু এটা নোট দিব না, আমি এটা সবাই খাতায় লিখে নিতে হবে। ঠিক আছে, আমি দেখতে চাই আজকে ক্লাসের পরে আমার যতটুকু তোমরা নোট করতে পারবো ততটুকু আমি আগাবো। ঠিক আছে, তাহলে এখানে দুইটা সিগন্যাল দেওয়া আছে, একটা হলো মেসেজ সিগন্যাল ইকুয়েশন এমটি সমান সমান এএম cos 2 পাই এফএমটি। ওকে, আর 2 নম্বরটা হলো ক্যারিয়ার সিগন্যাল। ওকে, সেটা আমরা প্রকাশ করি সিটি দিয়ে, সমান সমান এসি cos 2 পাই এফটিটি। আচ্ছা, আর এই দুইটা মিলে যে ফাইনাল যে সিগন্যালটা আসে, ফাইনাল অ্যামপ্লিটিউড সিগন্যাল, সেটাকে আমরা এসটি দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, তাহলে এসটি সমান সমান লিখো, এসটি সমান সমান এসি থার্ড ব্র্যাকেট 1 প্লাস এএম বাই এসি। হ্যাঁ, আমরা জানি কি যে এএম বাই এসি সমান সমান এম, আর এটা হলো কি এটা হলো মডুলেশন ইন্ডেক্স। ঠিক আছে, এম সমান মডুলেশন ইন্ডেক্স। তাহলে খেয়াল করবা কিন্তু এসটি এসটি দুইটা ইকুয়েশন আছে, একটা হলো আমরা ওয়ান কমন নিয়ে, যেটা আমরা এই ইকুয়েশনটা বেশি ব্যবহার করব। ঠিক আছে, সো ডোন্ট বি কনফিউজ, স্যার এসটি সমান এইটা লিখলেন, আবার এখানে 1 প্লাস থেকে আসলো। ঠিক আছে, এই এসি কমন নেওয়ার কারণে আমরা এইভাবে লিখলাম। আর এএম বাই এসি এই ফরম্যাটে আনা হয়েছে কারণ এএম বাই এসি মানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, এই দুইটা এটার রেশিওটার নামই হলো মডুলেশন ইন্ডেক্স। ঠিক আছে, মডুলেশন ইন্ডেক্স। ওই যে আমরা বললাম যে আমরা মেসেজ সিগন্যালকে মডুলেট করতেছি, তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাপেক্ষে আমাদের মেসেজ সিগন্যালটাকে কি পরিমাণ আমরা চেঞ্জ করছি, এটাই হলো মডুলেশন ইন্ডেক্স। ঠিক আছে, তো এবং এটা পার্সেন্টেজ আমরা বের করব।
70% না 80%, যে আমরা আমাদের মেসেজ সিগন্যালটার 80% কে আমরা মডুলেট করেছি, পরবর্তী অঙ্ক করতে গিয়ে আমরা বের করবো। ঠিক আছে, লেখা হয়েছে এই পর্যন্ত লেখা হয়েছে, লিখতেছে কি বলো? আমি স্যার। ওকে, লিখছো? এরপরে হলো ক্যারিয়ার পাওয়ার। ক্যারিয়ার পাওয়ার পিসি দিয়ে আমরা প্রকাশ করব, এসি স্কোয়ার বাই 2r। যদি অঙ্কে আর এর ভ্যালু দেওয়া না থাকে তো বাই ডিফল্ট আর সমান সমান 1 ধরে নেব আমরা। ঠিক আছে, 1। আচ্ছা, এরপরে হলো ট্রান্সমিটিং পাওয়ার, পিটি। ট্রান্সমিটিং পাওয়ার, যে আমরা পাওয়ারটাকে যেটা ট্রান্সমিট করতেছি, পিটি সমান সমান পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2। ঠিক আছে, এই কয়েকটা সূত্র আমি লেখাচ্ছি, এগুলো আমাদের অঙ্ক করতে লাগবে, এখনই লাগবে। তাহলে একটা হলো ক্যারিয়ার পাওয়ার, আর একটা হলো ট্রান্সমিটিং পাওয়ার, যে সিগন্যালটা আমাদের টোটাল যে সিগন্যালটা আমরা ট্রান্সমিট করতেছি সেইটা পিটি। আচ্ছা, আপাতত এই তো, হ্যাঁ, এই পর্যন্ত সবাই লেখা হয়েছে ট্রান্সমিটিং পাওয়ার। ইয়েস স্যার। ওকে, এবার আমরা সরাসরি অঙ্ক চলে যায়, একটা অঙ্ক করলে আমরা তখন দেখতে পারবো। আচ্ছা, অঙ্কটা আমরা একটু লিখি এবার। হ্যাঁ, প্রবলেম নাম্বার 1, এইটা আমাদের অঙ্ক। সবাই লিখো, a modulating signal mt সমান সমান 10 cos into 2 pi 10 to the power 3t। তো আমাদের দ্যাট মিন্স অঙ্কে আমাদের সিগন্যাল গিভেন দেওয়া আছে, মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, সেটা হলো কি এম দ্বারা প্রকাশ করি আমরা, mt সমান সমান 10 cos 2 pi 10 to the power 3t is amplitude modulated with a carrier signal। ওকে, আর ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে কত, 50 cos 2 pi 10 to the power 5t। আমাদেরকে বের করতে হবে কয়েকটা জিনিস, সেটা হলো ফাইন্ড দ্য মডুলেশন ইন্ডেক্স। তো মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে, এম সমান সমান কত হবে, আর বের করতে হবে ক্যারিয়ার পাওয়ার, আর হলো ট্রান্সমিটেড পাওয়ার। ঠিক আছে, আমরা যে তিনটা ইকুয়েশন দেখলাম, অঙ্ক লেখা হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা অঙ্ক যদি লেখা হয়ে থাকে চলে আসি আমাদের সলিউশনের ক্ষেত্রে। গিভেন, স্যার লাস্ট লাইনটা আবার একটু দেখান কোশ্চেনের। আচ্ছা, লাস্ট লাইনটা ফাইন্ড দা, আমাদের কি কি বের করতে হবে? হ্যাঁ, ফাইন্ড দা মডুলেশন ইন্ডেক্স, তারপরে ক্যারিয়ার পাওয়ার এবং ট্রান্সমিটিং পাওয়ার, এই তিনটা জিনিস বের করবো আমরা। খুব ছোট্ট একটা অঙ্ক, খুব মানে একদম ইনিশিয়াল অঙ্ক, যে একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, একটা ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটা সিগন্যাল থেকে আমরা এই তিনটা জিনিস বের করব, মডুলেটিং সিগন্যাল, মডুলেশন ইন্ডেক্স, ক্যারিয়ার পাওয়ার এন্ড ট্রান্সমিটিং পাওয়ার। ওকে, তাহলে আমরা দেখলাম যে এটা, আচ্ছা, এই সিগন্যাল থেকে, এটা অরিজিনাল সিগন্যাল, এটা একটা সূত্র। হ্যাঁ, উই নো দা রুলস অফ দিস। তো এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের যে মেসেজ মডুলেশন সিগন্যাল এম বা এ এম সমান সমান 10, এই 10টা হলো কি এর ভ্যালু, এ হলো অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডের একক হলো কি ভোল্টেজ। ঠিক আছে, তাহলে কম্পেয়ারিং উইথ দিস ইকুয়েশন, আমাদের মডুলেটিং সিগন্যাল থেকে আমরা কি বের করলাম, যে আমাদের অ্যামপ্লিটিউড 10 ভোল্ট, আর এফএম যে ফ্রিকোয়েন্সি 10 টু দি পাওয়ার 3 হার্টজ, তাহলে দ্যাট মিন্স 10 কিলো হার্টজ, তাই না? 10 আর 3 তো তিনটা শূন্য, তো 3 যদি উঠাই দিই তাহলে কিলো। তো আমাদের এখানে অ্যান্সার 10 কিলো হার্টজ। তাহলে আমরা মডুলেটিং সিগন্যাল থেকে এই দুটো জিনিস পেলাম। সেম ভাবে আমাদের
ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির যে ইকুয়েশন দেওয়া আছে CT সমান সমান 50 cos 2 pi 10 to the power 5t, ঠিক আছে। তো কম্পেয়ারিং উইথ দ্যাট ইকুয়েশন সেম ওয়ে এসি বা এই সিগন্যালের অ্যামপ্লিটিউড হলো এই 50, তাই না? এই 50 যেটা আছে কসের আগে, cos থিটার আগে, এইটা হলো আমাদের অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউড হলো 50 ভোল্ট, আর 10 to the power 5 এটা হলো আমাদের এফসি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হলো, এখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 50, এখন আমাদের এই আমাদেরকে বের করতে হবে হলো মডুলেশন ইন্ডেক্স, তাই না? we have to find the modulation index. Okay, m সমান কত হবে? m সমান আমরা জানি, we know the rules, am by ac বা 10 by 50 সমান 0.2 অ্যান্সার বা 20%। আচ্ছা, মডুলেশন ইন্ডেক্স 20%, এই কথাটার মানে হলো যে আমরা যে মেসেজ সিগন্যালটা ট্রান্সমিট করতেছি এই সিগন্যালটা অ্যাকচুয়ালি 20% সিগন্যালটাকে আমরা মডুলেট করেছি। একটা সিগন্যালের 20% সিগন্যালকে আমরা মডুলেট করেছি বা চেঞ্জ করেছি, হোয়াটএভার। তো মডুলেশন ইন্ডেক্স দ্বারা ওইটাই মিন করে। তারপরে আমরা পেয়ে গেলাম ক্যারিয়ার পাওয়ার। হ্যাঁ, ক্যারিয়ার পাওয়ার যেটা, তো ক্যারিয়ার পাওয়ার এসি স্কোয়ার বাই 2r, যেহেতু আর এর ভ্যালু আমাদের অঙ্কে দেওয়া নাই, তো আমরা জানি যে যদি দেওয়া না থাকে বাই ডিফল্ট 1 হবে। তো পুটিং দিস ভ্যালু আমরা পিসি বা পাওয়ার অফ ক্যারিয়ার সিগন্যাল পেলাম হলো 1250 ওয়াট, ঠিক আছে। তো ক্যারিয়ার পাওয়ার যদি আমরা বের করতে পারি, দেন উই ক্যান ফাইন্ড দ্য টোটাল ট্রান্সমিটিং পাওয়ার, মানে যে সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করতেছি ওই সিগন্যালটার টোটাল পাওয়ার বের করার ফর্মুলা হলো এটা, পিটি সমান পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2। তাহলে আমরা অলরেডি পিসি বের করেছি 1250 ওয়াট, 1 প্লাস এম এর ভ্যালু হলো 0.2, ওইটার হোল স্কোয়ার। তো ফাইনালি 1275, হ্যাঁ, ওয়াট। এইটা হলো আমাদের ট্রান্সমিটেড পাওয়ার। আচ্ছা, খাতায় লেখো আগে, যাদের লেখা হবে এবং যারা যারা বুঝতে পারছো একটু হ্যান্ড রেজ করো, তাহলে বুঝতে পারবো তাদের লেখা হয়েছে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটাও বলতে পারো। আচ্ছা, মনে হচ্ছে সবাই মিলে একজনকে দায়িত্ব দিয়ে রাখছে যে দুনিয়ায় দিয়ে লিখবে বসে। মার্জান লিখতেছো? গুড। তাহলে এটা কিন্তু আমার সবচেয়ে প্রথম অঙ্ক, খুব সহজ অঙ্ক। জাস্ট খালি একটা ক্যারিয়ার সিগন্যাল আর একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, দুইটা সিগন্যাল থেকে আমরা তিনটা জিনিস বের করলাম। একটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, তারপরে বের করলাম আমরা ক্যারিয়ার পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ার। ওকে, আচ্ছা এবার আমরা একটু চলে আসি। লুক এট দিস ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে। আমরা যখন সিগন্যাল ট্রান্সমিট করি ঠিক দেখতে এরকম লাগে, ঠিক আছে। মাঝখানে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে বলতেছি এফসি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর ডান দিকে যেটা আছে ইউএসবি, আপার সাইড ব্যান্ড, আর বাম দিকে যেটা আছে এলএসবি, এটাকে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। ওকে, তো আপার সাইড ব্যান্ড যেটা, সেটা হলো এই দুইটার যোগফল। আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর মেসেজ ফ্রিকোয়েন্সি, এই দুইটার যোগফলটাই হলো আমাদের আপার সাইড ব্যান্ড। আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস এফএম মাইনাস মেসেজ ফ্রিকোয়েন্সি, এই দুইটার যে ডিফারেন্স, এইটাই হলো আমাদের এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড। আর যদি কখনো আমাদের বলে যে ডাবল সাইড ব্যান্ড বের করো, তাহলে ইউএসবি প্লাস এলএসবি এই দুইটা মিলে হলো আমাদের ডাবল সাইড ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা, আমরা এই ছবি থেকে একটা ফর্মুলা বের করে পাইলাম, সেটা হলো ব্যান্ডউইথ। যদি আমাদেরকে ব্যান্ডউইথ বের করতে বলে, তাহলে হলো
আমরা জানি যে হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি সমান সমান আমাদের ব্যান্ডউইথ। হ্যাঁ, একটা চ্যানেলের যদি ব্যান্ডউইথ বের করতে বলা হয় তাহলে এখানে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি, রাইট? তো এখানে হায়ার ফ্রিকোয়েন্সি যেটা আপার সাইড ব্যান্ড এফসি বা প্লাস এফএম মাইনাস এফসি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এর ভিতরে চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস এফএম। তো দেখা গেল যে ব্যান্ডউইথ সমান সমান ইকুয়েশন পেলাম আমরা 2fm, তার মানে মেসেজ ফ্রিকোয়েন্সি যেটা এফএম সেটা ডাবল, হ্যাঁ সেইটার ডাবল বা 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ব্যান্ডউইথ পাবো। ঠিক আছে, এই সূত্রটা আমাদের এখন লাগবে অঙ্ক করতে। আচ্ছা, এই অঙ্কটা এখানে করা আছে। আচ্ছা, তোমরা দেখি আগে অঙ্কটা তোলো। এই অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে? The equation of amplitude is given st সমান সমান এইটা, মানে এটা st মানে st দেখলে বুঝতে হবে এটা একটা কম্বাইন্ড সিগন্যাল বা টোটাল সিগন্যাল এটা। ঠিক আছে, মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল এই দুইটা মিলে হলো st। তো একটা সিগন্যালের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের এই সিগন্যালের ইকুয়েশন দেখে কি বের করতে হবে, ক্যারিয়ার পাওয়ার বের করতে হবে, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। ঠিক আছে, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। আচ্ছা, দ্যাট মিন্স ডাবল সাইড ব্যান্ড পাওয়ার, মাত্র যেটা বললাম। আর কি বের করতে হবে, ব্যান্ড উইডথ বের করতে হবে, হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। আর কি বের করতে হবে, মডুলেশন ইন্ডেক্স। ওকে, দেখি যারা যারা খাতায় লিখতেছে, মারজান, জুনায়েদ, এই পর্যন্ত দুইজনই হাত উঠাইছে, আর কেউ হাত তোলে নাই। সুকান্ত না দেখলাম, মনে হয় ছিল ক্লাসে, সুকান্ত লিখতেছে না। তাহিয়া আছে এখানে? তাহিয়া আছে? জি স্যার। আচ্ছা, কি লিখতেছে না? জি স্যার। ওকে, স্ক্রিনে যেটা অঙ্কটা দেখা যাচ্ছে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, শুরু করো দেখি কি পারা যাবে। স্যার এখানে এসি বের করব কিভাবে? এসি 20, প্রথমে যেটা 20 হ্যাঁ, এটা তো এসি। হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। আর এএম কোনটা বলো তো দেখি, এএম। স্যার 0.8 ডিভাইডেড বাই 20। হ্যাঁ, 0.8, যেটা 0.8। তো ওটা তো ডাইরেক্ট এম না, ওটা তো ইয়া হওয়ার কথা না, 0.8 এর সাথে 20 ভাগ দিব না? আচ্ছা, পয়েন্ট আমরা খেয়াল করো, আমরা দেখাই দিই তাহলে। কম্পেয়ারিং উইথ দিস সিগন্যাল, হ্যাঁ আমরা ওই যে প্রথমে দুটো সিগন্যাল দেখালাম না, ওই সিগন্যাল সাথে যদি কম্পেয়ার করি তাহলে এসি সমান সমান 20 ভোল্ট। আচ্ছা, আর এএম বাই এসি, হ্যাঁ এটা ছিল আমাদের কি মডুলেশন ইন্ডেক্স। তো ওইটাই তো টোয়েন্টি ভোল্ট। তো আমাদের বের করতে বলছে ক্যারিয়ার পাওয়ার, তাই না? ক্যারিয়ার পাওয়ার বের করতে বলছে, আর বের করতে বলছে হলো মডুলেশন ইন্ডেক্স। আচ্ছা, ওই 0.8 যেটা আছে ওইটা সরাসরি ওইটা মডুলেশন সরাসরি ইন্ডেক্স। মডুলেশন ইনডেক্স। হ্যাঁ হ্যাঁ, যেহেতু পয়েন্ট দেওয়া আছে তো ওর পার্সেন্টেজ 80%। আচ্ছা, আর দেখো এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, 10⁻³ আর 10⁵ তাহলে 10⁵ যেটা পরে যেটা আসছে
এইটা হলো আমাদের কি মেসেজ সিগন্যাল FC বা মেসেজ ফ্রিকোয়েন্সি, এফসি, এফএম, এফসি না স্যার? সূত্র তো এফসি। হ্যাঁ হ্যাঁ, এটা হলো এফসি, তাহলে 100 কিলোহার্টজ। স্যার ব্যান্ডউইথ তো আমি সরাসরি এফএম এর সাথে 2 গুণ করে দিতে পারি। হ্যাঁ, সরাসরি এফএম, এই যে এফএম যেটা পাইছি আমরা, এফএম এফএম যেটা পাইছি, তাই না? হুম এফএম হলো 10 কিলোহার্টজ, জাস্ট 2 দিয়ে গুণ করলে 20 কিলোহার্টজ, এটা হলো আমাদের টোটাল ব্যান্ডউইথ। স্যার এফএম 1 কিলোহার্টজ না? 10 টু দি পাওয়ার 3 না? হ্যাঁ 10 টু দি পাওয়ার, এই তো 10 টু দি পাওয়ার 3, তাহলে স্যার তাহলে 1 হয়। 10 এর সাথে 3টা শূন্য না? ও হ্যাঁ 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 ওই 3 শূন্য সমান হলো স্যার কিলো। একের সাথে 3টা শূন্য না তো স্যার, একের সাথে 3টা শূন্য। একের সাথে 3টা শূন্য, 1 কিলোহার্টজ, ইয়েস 1 কিলোহার্টজ। তাহলে ওইটা হলো এফএম 1 কিলোহার্টজ, তখন 2 কিলোহার্টজ হবে। 2 কিলোহার্টজ হবে। আর তাহলে এইটা ঠিক আছে। ট্রান্সমিটিং পাওয়ার পিডি সমান পিসি। আচ্ছা, এই দেখো, এখন টোটাল পাওয়ার থেকে আমরা পিসি বাদ দিব, ক্যারিয়ারটা বাদ দিলে যেটা থাকবে সেটা হলো আমাদের ডাবল সাইড ব্যান্ড, ঠিক আছে, 64 ওয়াট। আমাদের অঙ্কিত আছে এইটাই, ডাবল সাইড ব্যান্ড পাওয়ার, ঠিক আছে, টোটাল ট্রান্সমিটিং পাওয়ার মাইনাস ক্যারিয়ার পাওয়ার, এটা হলো ডাবল সাইড ব্যান্ড। যদি অন্য অঙ্কে এরকম থাকে যে সিঙ্গেল সাইড ব্যান্ড বের করো, তখন জাস্ট ওইটা 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই। তাহলে আমরা 2টা অঙ্ক করলাম। 2টা অঙ্ক থেকে আমরা এখন যে কোনো সিগন্যাল দেখে ওই সিগন্যালের অ্যামপ্লিটিউড, তারপরে সিগন্যালের মডুলেশন ইন্ডেক্স, তারপরে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ট্রান্সমিটিং পাওয়ার, তারপরে ওই ওই সিগন্যালের ব্যান্ডউইথ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বের করা শিখলাম। আচ্ছা, এরপরে ছোট্ট একটা অঙ্ক দেখি পারো কিনা এই অঙ্কটা। A broadcast transmitter, radiates uh, radiates 20 kilowatt when the modulation percentage 75, carrier power and power of each side band. আচ্ছা, এখানে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ক্যারিয়ার পাওয়ার এন্ড পাওয়ার অফ ইচ সাইড ব্যান্ড, এই দুইটা জিনিস বের করতে হবে। হ্যাঁ, হয়েছে। এখানে
এখানে টোটাল পাওয়ার দেওয়া আছে কত 20 কিলোওয়াট। আচ্ছা দেখো অ্যান্সার দেখাচ্ছি আমি। টোটাল পাওয়ার 20 কিলোওয়াট সমান সমান পিসি। তো এখান থেকে আমরা পিসিতে বের করলাম, ক্যারিয়ার পাওয়ারটা বের করলাম। টোটাল পাওয়ার থেকে ক্যারিয়ার পাওয়ার বের করার যে ইকুয়েশন, ওইটা দিয়ে যেহেতু আমাদেরকে ওই এম এ ভ্যালু দেওয়া আছে, মডুলেশন ইন্ডেক্স দেওয়া আছে 75, ঠিক আছে, ওখানে বলা আছে যে 75%, ওইটা আমরা দেখলে বুঝতে পারবো যে 0.75। তাহলে ক্যারিয়ার পাওয়ার বের হলো, প্রত্যেক আমাদের তো অনেক অঙ্ক করবো না, তো প্রতিটা অঙ্কেই একটু একটু করে চেঞ্জ আছে, হ্যাঁ, এবং অনেকগুলো ইকুয়েশন, সবগুলো থেকে একটা করে অঙ্ক করবো আমরা। তো এখানে শুধুমাত্র মডুলেশনের ইন্ডেক্সটা দেওয়া আছে আর ট্রান্সমিটেড পাওয়ার দেওয়া আছে, সেখান থেকে আমরা কি বের করলাম, ক্যারিয়ার পাওয়ারটা বের করলাম। এখন আমাদের বের করতে হবে ইচ সাইড ব্যান্ড, ঠিক আছে। তো টোটাল সাইড ব্যান্ড পিসি ইন্টু এন স্কয়ার বাই 2, ওইটাকে আমরা একবারে হাফ দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে, একবারে হাফ করে দিয়েছি। তো যেহেতু আমাদের ওয়ান সাইড ব্যান্ড বের করতে হবে, আর যদি বলা হতো ডাবল সাইড ব্যান্ড, তাহলে পিসি ইন্টু এন স্কয়ার বাই 2, হ্যাঁ, এটা হলো আমাদের ডাবল সাইড ব্যান্ড বা ডাবল সাইড ব্যান্ডের ইকুয়েশন। অঙ্ক তোলার সময় এই জন্য আমি তো বোর্ডে করে দিই, এটা আমি আমার জন্য লিখছি কাগজে। তো এখন যেহেতু অনলাইন ক্লাস, করার নাই, বোর্ডে লিখলে হয়তো আরো সুন্দর করে লেখা যেত। তো সিঙ্গেল সাইড ব্যান্ড পিএসএ বা সিঙ্গেল সাইড ব্যান্ড বা ওয়ান সাইড ব্যান্ড হোয়াট এভার। আচ্ছা, এই পর্যন্ত সবার তোলা হয়েছে? ওটা যদি তোলা হয় তাহলে এরপরে আমরা একটা অঙ্ক দেখবো। এটা একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা লিখো এবার। আমরা কয়টা অঙ্ক দেখলাম? একটা, দুইটা, তিনটা অঙ্ক করছি, ঠিক আছে, এর 4 নাম্বার। 320 watt carrier is simultaneously modulated by two audio waves with modulation percentage of 45 and 60, ঠিক আছে। অঙ্কটা পড়ে একটু বুঝতে হবে যে বলা হচ্ছে যে অডিও সিগন্যাল উইথ মডুলেশন পার্সেন্টেজ অফ 45, তার মানে এম এর ভ্যালু হলো 0.45 অথবা 45%, ঠিক আছে। এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, আমাদেরকে এম এম ইউ ব্যবহার, এম এর ভ্যালু বের করতে গেলে আমাদের কি করতে হবে যে 0.45, দুইটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো 0.6, হ্যাঁ, রেসপেক্টিভলি। আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য সাইড ব্যান্ড পাওয়ার রেডিয়েটেড, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাইড ব্যান্ড পাওয়ার রেডিয়েটেড। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করার সময় এরকম একটা ফিগার আগে ড্র করে নিব, যে মাঝখানেরটা কি এফসি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর ডান দিকেরটা এফসি প্লাস এফএম আপার সাইড ব্যান্ড, আর বাম দিকে সিগন্যাল যেটা আছে এটা হলো এফসি মাইনাস এফএম লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে। তাহলে যখন বলা হচ্ছে যে টোটাল পাওয়ার
তাহলে আমাদের ক্যারিয়ার পাওয়ার এবং আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড এই তিনটা যোগ করেই হলো আমাদের টোটাল পাওয়ার বের হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে পিটির ফর্মুলাটা পেলাম। আমরা জানি তাহলে কেস 1 এর ক্ষেত্রে কি হবে। কেস 1 এর ক্ষেত্রে পিসি ভ্যালু অঙ্কে দেওয়াই আছে 320 ওয়াট। এই টোটাল পাওয়ার হলো পিসি প্লাস 1 প্লাস এম স্কয়ার বাই 2। তো এম এর ভ্যালু আমরা জানলাম যে অঙ্কে দেওয়া আছে যে প্রথম কেসে 0.45 আর সেকেন্ড কেসের ক্ষেত্রে 0.6, রাইট। এই 0.6। হ্যাঁ, অঙ্কটা তুলে ফেলো। অঙ্কগুলো সবগুলো অঙ্ক ছোট ছোট, বাট একটু একটু করে টুইস্ট আছে এখানে অঙ্কে। তাহলে এই অঙ্কে আমাদের দুইটা কেস, দুইটা মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে। এটা আমাদের 4 নম্বর অঙ্ক। আমরা আজকে আর একটা অঙ্ক করে শেষ করব, যদি তোমরা একটু পিছায় আসো। হ্যাঁ, অঙ্ক তোলা হয়েছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী 5 নম্বর অঙ্কে চলে যাই, এবং দ্যাট ইজ দ্য লাস্ট। আকিয়া স্যার একটু স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোলা শেষ করো। তো প্রথম এর ক্ষেত্রে সিঙ্গেল সাইড ব্যান্ড হলো 32.4 ওয়াট, আর পরের কন্ডিশনের ক্ষেত্রে সিঙ্গেল সাইড ব্যান্ড হলো 57.6 ওয়াট। হয়েছে স্যার। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। অঙ্ক সবাই খেয়াল করো একটু। একটা সিগন্যাল দেওয়া আছে, অ্যামপ্লিটিউড ওয়েভ মানে হলো একটা সিগন্যাল। সেইটা হলো ST সমান সমান 4 cos 1800 pi f প্লাস 10 cos 2000 pi f প্লাস 4 cos 2200 pi f। এখন আমাদেরকে বের করতে হবে টোটাল ব্যান্ডউইথ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ওকে, টোটাল ব্যান্ডউইথ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তারপরে মেসেজ ফ্রিকোয়েন্সি মানে এফএম, এবং মডুলেশন ইন্ডেক্স, ঠিক আছে। তো আগে দেখো আমাদের এই চিত্রটা, এটা আমাদের রুলস। এই সূত্র অনুসারে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের এই যে ছবি দেখলে যেটা মাঝখানে হলো এফসি, তার মানে কি দেখা যাচ্ছে যে এখানে তিনটা সিগন্যাল দেওয়া আছে অঙ্কে, তাই না। অঙ্কে আমাদের তিনটা সিগন্যাল দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে মাঝখানেরটা হলো, মাঝখানে যেটা থাকবে সেটা হবে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর পরে ওটা থেকে একটু বেশি হবে যেহেতু প্লাস, আর একটা হবে একটু কম। তো মাঝখানেরটা হবে আমাদের অরিজিনাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো আমরা এখান থেকে ওই যেহেতু ওই তিনটা ফ্রিকোয়েন্সি বের করবো, মানে এফসি একটাই, মানে প্রথম পার্টে প্রথম সিগন্যালের থেকে আমরা এফসি বের করলাম 900, পরেরটা থেকে বের করলাম এফসি সমান সমান 1000, আর তারপর একটা এফসি সমান সমান 1100। তাহলে 900, 1000 আর 1100, ঠিক আছে। 900, 1000, 1100। তাহলে যদি আমরা
এই সিগন্যালের ভ্যালুগুলো বসাই তাহলে দেখতে হবে এরকম একটা যে 900, 1000, 1100। ঠিক আছে, মাঝখানে যেটা, তাহলে মাঝখানে যে এফসি আমরা পাবো যে 1000। ঠিক আছে, তো আমরা এখন এফএম এর ভ্যালু বের করতে হবে আমাদের, কিন্তু একটা ধরে করলেই হয় এফসি প্লাস এফএম সমান 1100 আর এফসি মাইনাস এফএম সমান 900। তো এটা যোগ বিয়োগ করলে এফএম সমান 100 হার্টজ আর এফসি হলো 1000 হার্টজ। ঠিক আছে, এবার এটা থেকে আমরা, হ্যাঁ ওকে, এবার আস্তে আস্তে অঙ্কটা তোলো। তাহলে আমরা এফএম বের করলাম 100 হার্টজ, তারপরে এফসি বের করলাম 1000 হার্টজ, আর কি বের করলাম মডুলেশন ইন্ডেক্স। ঠিক আছে, মডুলেশন ইন্ডেক্স এম সমান সমান 0.8, দ্যাট মিনস 80%। তো এম এর ভ্যালু যখন পেয়েছি তখন আমরা টোটাল পাওয়ারটাও বের করতে পারবো। ইউজিং দিস ইকুয়েশন, এই অঙ্কটা দিয়ে কিন্তু সবগুলা মোটামুটি প্যারামিটার আমরা তখন যে কাজগুলো করলাম, টোটাল পাওয়ার আর লাস্টে দেখো ব্যান্ডউইথ বের করা আছে। হ্যাঁ, হায়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি। আমরা টোটাল ব্যান্ডউইথের আমরা ইকুয়েশন জানি যে 2 টাইমস এফএম। এফএম যদি 100 হয় তাহলে আমাদের টোটাল ব্যান্ডউইথ 200 হার্টজ। তো এই 5টা অঙ্ক হলো আমাদের সিগন্যালের থেকে। ঠিক আছে, আমরা মিডের আগে সিগন্যালের কয়েকটা অঙ্ক করেছিলাম, 4টা-5টা অঙ্ক করেছিলাম, সেটার সাথে এখন আবার এই নতুন ধরনের এই 5টা অঙ্ক অ্যাড হবে সিগন্যালের। ঠিক আছে, এখানে এই 5টা অঙ্কেই মূলত আমরা একই টাইপের অঙ্ক, একটা সিগন্যালের ব্যান্ডউইথ বের করা, টোটাল পাওয়ার বের করা, ক্যারিয়ার পাওয়ার বের করা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মডুলেশন ইন্ডেক্স বের করা, এইগুলোই মূলত। তো এইগুলো এই মিডের আগে যে 5টা আর এই 5টা, হ্যাঁ, এই 10টা অঙ্ক করলাম আমরা সিগন্যাল থেকে, হ্যাঁ, সিগন্যালের অঙ্ক। তো আগামীকালকে নেক্সট ক্লাসে আমরা দেখব এই সিগন্যালের ভিতরে কিছু নয়েজ থাকে। হ্যাঁ, আমরা যখন সিগন্যালটা পাঠাই তো ওটাকে বলা হয় নয়েজ টু সিগন্যাল রেশিও। তো এসএনআর ওইটার কিছু অঙ্ক দেখবো। ঠিক আছে। অঙ্ক তোলা হলে বলবা।
তোলা হয়েছে, অঙ্ক তোলা হয়েছে এটা। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করবো। ওকে, যারা অঙ্ক তুলছো, যারা অঙ্ক তুলো নাই তারা সবাই তুলে ফেলবা, তুলে একটা দেখো, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে তাহলে।